বাংলাদেশের প্রতিটি হাট যেন এক একটি জীবন্ত ইতিহাস, ঐতিহ্যের শেকড় ধরে বেঁচে থাকা আমাদের চিরচেনা গল্প। তেমনি বরিশাল জেলার উজিরপুর থানার এই ভাসমান হাট। কখন আসছেন? একটু আগে। একটু আগে কি নিয়ে আসছিলেন? দুন্দুল। আর কি কি আনছিলেন বাজারে? জালি আনছিলাম, তুরুল আনছিলাম। যেখানে মাটির স্পর্শ ছাড়াই খোলা আকাশের নিচে চলে জীবনের সব লেনদেন, এখানে কেনা বেচা মানেই পানির ওপর নৌকার এক অদ্ভুত মিতালি। কাকা এই সবজি কি আপনার নাকি? যে আপনি কিনছেন, ও আপনি কিনছেন? এটা মানে কিসের জন্য কিনছেন? বিক্রি করার জন্য। এইগুলা নিয়ে আপনি কোথায় বিক্রি করবেন? বরিশালে। ভোর হওয়ার আগেই গ্রামের কঠোর পরিশ্রমী কৃষকেরা তাদের ক্ষেত থেকে তুলে আনেন টাটকা শাকসবজি। এরপর নৌকায় ভরে বৈঠা বেয়ে তারা ছুটে আসেন হাটের পানে। সূর্য ওঠার সাথে সাথেই হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে নদী পাড়ের এই শান্ত নিস্তব্ধতা। কচু কি এই খেতেন নাকি আপনারা? খেতেন। ও এইটাই সব না বিক্রি হয়েছে? বিক্রি নেই, কাল নিয়ে আসছি। হারতা বাজারের এই মায়ার হাটে প্রতিটি নৌকাই যেন এক একটি গল্পের আধার। কি নেই এখানে? কৃষকের ঘাম ঝরা সবজি থেকে শুরু করে সবই যেন জলের উপর ভাসছে। এই অকৃত্রিম সৌন্দর্যের সাক্ষী হতে আজ আমি হাজির হয়েছি হারতার বুকে। আসলে এই চাইগুলা কোন জায়গা থেকে আসে? আপনারা কি নিয়ে আসছেন নাকি? আমরা নিয়ে আসছি। হ্যাঁ বলেন। ভাই এই চাই না, কারণ আমরা চাই বেচতে পারি না। অনুরোধ থাকবে এই হাটের প্রতিটি দৃশ্য খুঁটিয়ে দেখার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। হারতার বুকে পা রাখলেই চোখের সামনে ভেসে ওঠে এক অপরূপ দৃশ্য। নদী পাড়ে গড়ে ওঠা এক নয়নাভিরাম কলাহাট। নদীমাতৃক এই জনপদের মানুষের জীবন তো নদীকেই ঘিরে। তাই বৈঠা বেয়ে জলের বুক চিরে কলা ভর্তি নৌকা নিয়ে তারা হাজির হন এই হাটে। কেউ নৌকা ঘাটে বেঁধে ব্যস্ত কলা নামাতে, আবার কেউ হাটের ভিড়ে খুঁজে ফিরছেন নিজের পছন্দ মতো সেরা কলা ছড়া। এই মায়ের হাটে থরে থরে সাজানো থাকে কাঁচা পাকা আর পুষ্টিকর সব হরেক রকমের কলা। পাইকারদের হাঁক ডাকে মুখরিত হয়ে ওঠে চারপাশ। চলে দরদাম আর লেনদেনের ব্যস্ততা। এখানে ক্রেতার রূপটাও বড় বৈচিত্র্যময়। কেউ এসেছেন পরিবারের ছোট বড় সবার জন্য পুষ্টিকর কলা কিনতে, আবার কেউ বা বড় পাইকারের কাছ থেকে কিনে নিয়ে যান দূর দূরান্তের অন্য কোনো হাটে খুচরা দামে বিক্রির উদ্দেশ্যে। সুলভ মূল্যে মানসম্মত কলা পাওয়ার জন্যই মূলত এই হাটটি এত জমজমাট। প্রতি রবি ও বুধবার মানুষের প্রাণবন্ত কণ্ঠ আর বৈঠার ছন্দে নদী পাড়ের এই স্নিগ্ধ কলাহাট এক অনন্য আর অকৃত্রিম সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে। কলাহাটের সেই প্রাণবন্ত মুখরিত মুহূর্তগুলো চোখের পাতায় জমিয়ে রেখে আমরা এবার এগিয়ে চললাম এই ভাসমান হাটের ঠিক প্রাণকেন্দ্রে। মাত্র 200 টাকার বিনিময়ে ভাড়া নিলাম ছোট্ট একটি নৌকা। এবার এই নৌকার সিমসাম চড়ে ভাসমান হাটের অলিগলি আর আনাচে কানাচে ঘুরে বেড়ানোর রোমাঞ্চ। বৈঠার প্রতিটি টানে জলের ছোট ছোট ঢেউ তুলে চলুন হারিয়ে যায় এই অদ্ভুত সুন্দর জলের দুনিয়ার গভীরে।
হাটের মূল সীমানায় প্রবেশ করতেই যেন এক জীবন্ত চিত্র দেখা মিলল। চারপাশের মানুষের হাঁক ডাক, শান্ত জলের বুক চিরে চলা ইঞ্জিন চালিত ট্রলারের মৃদু শব্দ, আর বৈঠার ছন্দে মিশে থাকা এক প্রাণবন্ত কোলাহল, সব মিলিয়ে এক অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে গেল। দর্শক, দেখতে পাচ্ছি আমরা নৌকায় সব ধরনের শাকসবজি নিয়ে আসেন এখানের স্থানীয় মানুষেরা। কাঁঠাল কেমন আছে? কাঁঠাল কি এই কটাই নাকি? ও, বিক্রি হয়েছে? দর্শক, এখানে কিন্তু অনেক নৌকা, একেবারে একটা নৌকার সাথে আরেকটা নৌকার ধাক্কা লাগে, টাক লাগে, এরকম সবসময় হয় এই হাটে। কারণ হাটে একমাত্র যেহেতু নৌকায় পানির উপরে হাটটি বসে, এই জন্য কিন্তু নৌকায় নৌকায় কিন্তু ঘষা লাগে, তারপরে বিভিন্ন রকমের টাক লাগার সম্ভাবনা থাকে এবং টাক লাগে। তো আপনারা যদি কেউ আসেন তাহলে একটু সাবধানে নৌকায় বসে তারপরে ভিডিও করার চেষ্টা করবেন অথবা দেখবেন। এখানে কিন্তু প্রচুর নৌকা, শাকসবজি যাই বলেন না কেন, সব কিছু কিন্তু নৌকায় উঠছে। দেখেন এখানে শাপলা আমরা দেখতে পাচ্ছি। কখন আসছেন? একটু আগে একটু আগে। কি নিয়ে আসছেন? দুন্দুল বিক্রি শেষ? কয় টাকা বিক্রি করছেন? 150 টাকা। 150 টাকা? ওইটা কি খেতে ছিল নাকি? এখন কি বাড়ি যাবেন? না, দাম বেরিয়ে বাজার সদাই করবেন? আচ্ছা আচ্ছা। দর্শক, কাকা কিছু দুন্দল এনেছিল এই বাজারে, এই হাটে। তো বিক্রি শেষ, মাত্র 150 টাকা বিক্রি করেছেন। এখন হয়তো বাসার জন্য বাজার সদাই করে তারপরে হয়তো বাড়ির দিকে ফিরবে। ভালো আছেন? বিক্রি কি শেষ নাকি? বিক্রি শেষ হয়ে গেছে। কত এই যে কিছু আছে এখনো? এই যে কাকর আছে, লাউ আছে। ও, এটা বিক্রি হয় নাই? না। আর কি কি আনছিলেন বাজারে? জালি আনছিলাম, চুরুল আনছিলাম। ঠিক আছে ভাই। দর্শক, এই ভাই কাঁকরোল এনেছিল বাজারে। ভাই কচু কি এই খেতেন নাকি আপনারা? খেতেন ও, এইটাই সব না বিক্রি হয়েছে? বিক্রি হয় না, এই কাল নিয়ে আসছি। মাছ নিয়ে আসছেন? ও, তো প্রতি পিস কেমন বিক্রি করবেন? পিস হিসেবে পিস হিসাবে কয় টাকা? 7টা 8টা এরকম 10টা। 7 টাকা 8 টাকা? দর্শক, এই হচ্ছে কচু, এটি 7 থেকে 8 টাকা বিক্রি করবেন প্রতি পিস কচু। কথায় আছে, প্রকৃতির খেয়াল বোঝা বড় দায়। কথা বলতে বলতেই হঠাৎ করে যেন আকাশের রূপ গেল পাল্টে। চোখের পলকে চারপাশ মেঘে ঢেকে গিয়ে গোটা হাটটা এক অদ্ভুত অন্ধকারে ছেয়ে গেল। জলের উপর চলাই কোলাহলপূর্ণ হাট মুহূর্তের মধ্যে যেন এক অন্য রূপ ধারণ করলো। ও, কাকা, এই সবজি কি আপনার নাকি? যে আপনি কিনছেন ও, আপনি কিনছেন? এটা মানে কিসের জন্য কিনছেন? বিক্রি করার জন্য ও, বিক্রি করার জন্য। কোন হাটে বিক্রি করবেন? গ্রামে। গ্রামের হাটে? ও আচ্ছা। এই টোটাল কয় টাকার বাজার করলেন? এই 500-700 টাকা। 500-700 টাকা? এর আগের বার যখন হাটে এসেছিলাম তখন ঠিক এই জলের বুকেই নৌকায় ভাসমান এক চায়ের দোকানে চা খেয়েছিলাম। মনে মনে পরিকল্পনাও ছিল, বইটা থামিয়ে ছোট্ট সেই নৌকায় বসে গরম চায়ের কাপে চুমুক দেব আর চারপাশের মায়াবী পরিবেশ উপভোগ করব। কিন্তু আজ কপাল যেন একটু অন্য কথাই বলল। অনেক খোঁজাখুঁজির পরেও সেই আদিম ভাসমান চায়ের দোকানের দেখা মিলল না।
নৌকায় বসে ধোয়া ওঠা চা খাওয়ার সেই ছোট শখটা আর পূরণ হলো না, রয়ে গেল এক অদ্ভুত মিষ্টি আক্ষেপ। এই চাল কুমড়া কি আপনার ক্ষেতের নাকি? ও এখানে কতগুলো আছে? 25টি। বিক্রি হয়েছে এখন পর্যন্ত? ও, তো প্রতি পিস বিক্রি করবেন কয় টাকা? হোলসেলে দিবি 20 টাকা। 20 টাকা। ও আপনার মানে আপনি কয় টাকা হলে বিক্রি করবেন? এখন বেস্ট কয়টা কামবে কম আপনার ইচ্ছা আছে তো না? হইতেই পারে। হ্যাঁ হ্যাঁ। 30টা চাইলাম, 25টা হইলে তো বেশি লাগবে। ও বুঝতে পারছি। 25 টাকা হলে বিক্রি করতেন। প্রকৃতি যেন ঠিক সেটাই করলো, যা মনে মনে আশঙ্কা করেছিলাম। আকাশ কালো করার সঙ্গে সঙ্গে শুরু হলো ইলশে গুড়ির মতো ঝিরিঝিরি মিষ্টি বৃষ্টি। ভাই আপনি কি পাইকার নাকি? হ্যাঁ ভাই আমি পাইকার। ও, আপনার ঠিকানা কোথায়? বাড়ি কোথায়? হাটতা। আসলে এইগুলা নিয়ে আপনি কোথায় বিক্রি করবেন? বরিশালে। বরিশালে? বরিশাল কি মেইন শহরে নাকি? সিটি মার্কেট। বরিশাল সিটি মার্কেট? ও, এই কি প্রতি হাটেই আসেন নাকি? দৈনিক দৈনিক। দৈনিক? দৈনিক কি এই হাট মেলে? হাট না দৈনিক না, বাড়ি বইয়া দৈনিক হাট আছে। ও বুঝতে পারছি। বাড়ি বাড়ি বাড়িও যান নাকি? ওখানে একটা দৈনিক মতন আছে মেলে, ওখানে নিয়ে আসে। 2800। ও আচ্ছা আচ্ছা। মুহূর্তের মধ্যে ইলশেগুড়ি বৃষ্টি রূপ নিল একটু জোরালো ধারায়, আর তাতেই হাটের চিরচেনা দৃশ্যে লাগলো এক অন্য রঙের ছোঁয়া। বৃষ্টির হাত থেকে বাঁচতে কেউ দ্রুত মেলে ধরলেন ছাতা, আবার কেউ ব্যস্ত হয়ে মাথায় জড়িয়ে নিলেন নিজেদের গামছা। চারপাশের এই হুটোপুটি আর ব্যস্ততার মাঝেও প্রকৃতির সাথে যেন এক অপূর্ব মেলবন্ধন তৈরি হলো। জলের উপরে এই বৃষ্টির ঝাপটা আর মানুষের জীবনের এই ছোটখাটো মুহূর্তগুলো সব মিলিয়ে দেখতে যেমন চমৎকার লাগছিল, তেমনি হৃদয়ে এক অন্যরকম ভালো লাগার পরশ বুলিয়ে দিচ্ছিল। বৃষ্টির ছন্দে ভেজা এই মায়াবী পরিবেশ আর প্রকৃতির নানা রূপ দেখতে দেখতে কখন যে সময় ফুরিয়ে এসেছে বুঝতেই পারিনি। প্রিয় দর্শক, আজ তবে এই ভাসমান হাটের জলরঙা দুনিয়া থেকে এখানেই বিদায় নিচ্ছি। জলের উপর গড়ে ওঠা এই জীবন, এই মানুষেরা আর আজকের পুরো সময়টা আমার কাছে ভীষণ উপভোগ্য মনে হয়েছে। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো জনপদের অজানা গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।